হ্যালো ছাত্রীগণ, যাইকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। এই সংক্রান্ত আগে আমি কয়েকটি ভিডিও পোস্ট করে দিলাম, যেখানে কোর্সে দেখি 15.3-এর 1 থেকে 12 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 13 দাগ থেকে শুরু করব। তাহলে দেখো 13 দাগের মধ্যে কি বলা আছে, বলেছি ABCD একটি পঞ্চভুজ যার BC AD কর্ণের সমান্তরাল। তাহলে ABCD আমরা একটা পঞ্চভুজ আঁকবো। ABCDE, এখানে AD কর্ণটা যে আসছে সেটা হচ্ছে BC এর সমান্তরাল। EP BC এর উপর লম্ব। তাহলে এই বিন্দু থেকে আমরা BC উপর লম্ব টানবো EP। EP AD কে Q বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর নাম দেবো আমরা Q। এরপর আমাদের বলা আছে BC হচ্ছে 7 সেমি, এটা 7 সেমি হলো। AD হচ্ছে 13 সেমি, এটা হচ্ছে আমাদের 13 সেমি। P হচ্ছে 9 সেমি, এই কটার দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। আর PQ সমান আমাদের বলা আছে 4/9 P। PQটা হচ্ছে এই গোটা P এর 4/9 অংশ। তার আমাদের এই পঞ্চভুজের ক্ষেত্রফল চেয়েছে। তো দেখতে পারো এই পঞ্চভুজের আমরা দুটি অংশ পাই, একটি হচ্ছে উপরের অংশ যেটি একটি ত্রিভুজ আকৃতি, আর একটি হচ্ছে নিচের অংশ যেটি হচ্ছে চতুর্ভুজ আকৃতি, এবং চতুর্ভুজ হচ্ছে একটি ট্রাপিজিয়াম, কারণ এখানে এটি সমান্তরাল BC। তাহলে আমরা ক্ষেত্রফল কি বার করবো? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো আমরা ভূমি AD জানি, উচ্চতা EQ আমাদের বার করতে হবে। এখন সেটাকে কি বার করবো? তাই জন্য দেখো আমাদের PQ সমান P সমান বলে দিয়েছে 9 সেমি, আর PQ বলেছে 4/9 ইন্টু P। তাহলে PQ সমান 4/9 ইন্টু P সমান 4/9 ইন্টু 9, 4 সেমি। PQ 4 সেমি, তাহলে QE কত হবে বা EQ কত হবে? 9 - 4 সমান 5 সেমি। তাহলে ত্রিভুজ AED এর ক্ষেত্র কত পাবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু AD ইন্টু EQ। তাহলে হাফ ইন্টু AD হচ্ছে 13, EQ হচ্ছে 5 বর্গ সেমি। 13 × 65 বাই 2 বর্গ সেমি সমান 32.5 বর্গ সেমি। এবার আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্র কি করব? ট্রাপিজিয়াম ক্ষেত্র বর্ণনা কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যোগফল গুণিতক তাদের মধ্যে লম্ব দূরত্ব। অর্থাৎ এই ট্রাপিজিয়াম ABCD সম্ভব হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল, মানে AD প্লাস BC ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ গুণিতক PQ। তাহলে হাফ ইন্টু 13 প্লাস 7 গুণিতক PQ হচ্ছে 4 বর্গ সেমি। 2 × 4, 13 7 যোগ করলে 20 গুণিতক 2 মানে 40 বর্গ সেমি। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্র হলো 32.5 আর ট্রাপিজিয়ামটির 40। অতএব তাহলে
ABCD পঞ্চভুজের ক্ষেত্রফল কত হবে? (32.5 প্লাস 40 সমান 72.5 বর্গ সেমি। উত্তর। এরপর দেখো 14 দেখার অঙ্কে আমাদের কি বলা আছে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত 3:4 হয় তো রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা কি করব? দেখো, যেহেতু আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানি, তাহলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য ভাগ করব। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য বাই √2 মানে 40√2 বাই √2 সেমি। √2 কেটে যায় 40 সেমি। আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য রম্বসের একটি বাহুর দৈর্ঘ্যের সমান। অতএব রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত? 40 সেমি। রম্বসের কর্ণ দুটি দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে আমরা ধরে নেব যে মনে করি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3x সেমি ও 4x সেমি। তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? হাফ ইন্টু √, প্রথম কর্ণ স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কোয়ার মানে √3x² হোল স্কোয়ার প্লাস 4x² হোল স্কোয়ার সেমি। তাহলে হাফ ইন্টু √, 9x² প্লাস 16x² সেমি মানে হাফ ইন্টু √, 25x² সেমি মানে হাফ ইন্টু 5x সমান 5x/2 সেমি। যেহেতু আমাদের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমি, তাহলে আমরা লিখব শর্তানুসারে x/2 সমান 40 আর x সমান 40 গুণিতক 2/5 16। তাহলে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 3x মানে 3 গুণিতক 16 সমান 48 সেমি। আর রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে? 4x মানে 4 গুণিতক 16 মানে 64 সেমি। তাহলে রম্বসের ক্ষেত্র কত হবে? হাফ ইন্টু কর্ণটি গুণফল
মানে হাফ ইন্টু 48 গুণিত 64, 2 32 64, আর 48 32 গুণ করলে পাবো 1536 বর্গ সেমি। এরপর দেখো 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কে আমাদের কি বলেছে যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি আর সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আগে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকি। নাম দিচ্ছি এবিসিডি। সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য বলেছি 5 সেমি ও 17 সেমি। তাহলে এটা 5 সেমি, এটা 17 সেমি, আর তির্যক বাহু দুটি দৈর্ঘ্য বলেছে 10 সেমি করে। তাহলে এর একটি কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে আর ক্ষেত্রফল বার করতে হবে। এখানে আমরা ডি বিন্দু থেকে আর সি বিন্দু থেকে, আচ্ছা শুধু লম্ব টানছি, নাম দিচ্ছি ই আর এ। দেখো তাহলে এখানে ডিসি সমান হচ্ছে ই এফ, ডিসি 5 সেমি, তাহলে ই এফ 5 সেমি। এই প্লাস ইবি কত হবে 17 মাইনাস 5 12 সেমি। যেহেতু এবিসিডি ট্রাপিজিয়ামটি সমদ্বিবাহু, অতএব এই সমান হবে এবি, আচ্ছা সরি এফবি, এই সমান হবে এফবি সমান 12/2 6 সেমি। অর্থাৎ এই আর এফবি মিলে হচ্ছে 12 সেমি, আর যেহেতু এই দুটো সমান তাই এরা প্রত্যেক হবে 6 সেমি করে। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 10 সেমি। তা ডি কত হবে? তা ত্রিভুজ এই দিয়ে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, তার হবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এডি স্কোয়ার, বা ডি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এডি হচ্ছে 10 স্কোয়ার মাইনাস এই হচ্ছে 6 স্কোয়ার। বি স্কোয়ার সমান 100 মাইনাস 36 সমান 64, বা ডি সমান কত হবে √64 মানে 8 সেমি। ডি দৈর্ঘ্য 8 সেমি, অর্থাৎ আমরা এর দ্বারা সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব পেয়ে গেলাম। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল মানে হাফ ইন্টু এবি প্লাস ডিসি
ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব মানে ডিই, তাহলে হাফ ইন্টু এবি 17 প্লাস ডিসি 5, ডি হচ্ছে 8 বর্গ সেমি, 4 8, 17 5 যোগ করে 22 গুণিত 4, 88 বর্গ সেমি। আর চেয়েছে কি এর কর্ণের দৈর্ঘ্য, যেহেতু এটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তাই এর দুটি কর্ণের দৈর্ঘ্য হবে একই। এখানে আমরা বিডি যোগ করছি, তা দেখো যে ত্রিভুজ বিডি কি হচ্ছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। বিই কত আসবে, এবি হচ্ছে 6 সেমি আর এফ হচ্ছে 5 সেমি, তাহলে বি হবে 6 প্লাস 5 সমান 11 সেমি। ডি তো আমরা আগে পেয়েছি 8 সেমি, তাহলে ত্রিভুজ বিডি এর বিডি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান ডি হচ্ছে 11 স্কোয়ার, ডি হচ্ছে 8 স্কোয়ার, বিডি স্কোয়ার সমান 11 স্কোয়ার মানে 121, 8 স্কোয়ার মানে 64 মানে 185 তো বিডি সমান রুট 185 সেমি। উত্তর। তো 16 দাগের দেখার পর 16 দাগের মধ্যে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ এই ক্ষেত্রে ট্রাপিজিয়ামটি কিন্তু সমদ্বিবাহু নয়, এর দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন। এটা 19 সেমি, এটা 9 সেমি। এদিকে বলেছে একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, আরটা 6 সেমি, এটা 8 সেমি 6 সেমি। তাহলে আমাদের এর ক্ষেত্রফল করতে হবে। আগের মধ্যে ডি আর সি বিন্দু থেকে আমরা লম্ব টানছি, ডি সি এর, তাহলে একই হবে ডিসি সমান হবে ইএফ সমান 9 সেমি, তার মানে এই প্লাস এফ বি সমান হবে 19 মাইনাস 9 সমান 10 সেমি। কিন্তু এখানে এই আর এফ বি দুটো দৈর্ঘ্য 5 সেমি করে হবে না, কারণ এই সমান এফ বি নয়, তাই এখানে আমরা কি করব, এখানে আমরা এই সমান ধরবো x সেমি বলে, তাহলে বি কত হবে, দশ মাইনাস x সেমি। এবার দেখো তাহলে ত্রিভুজ AD এর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ad স্কয়ার বা d স্কয়ার সমান ad স্কয়ার মাইনাস
এ স্কোয়ার, ডি স্কোয়ার সমান এডি হচ্ছে আমাদের 6 সেমি, তাহলে 6 এর স্কোয়ার, এই হচ্ছে এক্স সেমি, তাহলে এক্স স্কোয়ার। একেবারে দিয়ে দেখো ত্রিভুজ বিএফসি এর আমরা কি পাবো যে এফ বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে এফ বিটা হচ্ছে সি এফ স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার, তাহলে সি এফ স্কোয়ার সমান বিসি হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস এফ বি হচ্ছে 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এরপর দেখো যে ডি সমান হচ্ছে সি এফ, বা ডি স্কোয়ার সমান কি হবে সি এফ স্কোয়ার। ডি স্কোয়ার মানে আমরা পেয়েছি 6 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সি এফ স্কোয়ার হচ্ছে 8 এর স্কোয়ার মাইনাস 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36 মাইনাস স্কোয়ার, 8 স্কোয়ার হচ্ছে 8 8 64 মাইনাস 10 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার থেকে নেব। 10 স্কোয়ার মানে এ স্কোয়ার 100 মাইনাস 2ab, টা 2 ইন্টু 10 ইন্টু এক্স মানে 20x প্লাস বি স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার। 36 মাইনাস এক্স স্কোয়ার 64 মাইনাস 100 মাইনাস প্লাস 20x মাইনাস প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এদিকে, তাহলে আমরা পাচ্ছি 36 সমান প্লাস 64 মাইনাস 100 মাইনাস 36 প্লাস 20x প্লাস 20x যদি বাম দিকে আনি তাহলে হবে মাইনাস 20x মাইনাস 36 প্লাস 36 দিকে গেল মাইনাস 36, তাহলে মাইনাস 20x সমান হয় মাইনাস 72 বা x সমান 72 বাই 20 সমান 3.6। x এর মানটা আমরা পেলাম 3.6, কিন্তু x এর মানটা হচ্ছে এই এর মান, তাহলে এখান থেকে আমরা d টা কত বার করে নেব, যেটা হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে d স্কয়ার সমান কি পেয়েছি আমরা 6 এর স্কয়ার মাইনাস x স্কয়ার মানে 36 মাইনাস 3.6 এর স্কয়ার বা d স্কয়ার সমান 36 মাইনাস 12.96 বা d স্কয়ার সমান 36 এবার হয় 23.04 বা d সমান রুটওভার 23.04 মান 4.8 সেমি। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল মানে 19 প্লাস 9 ইন্টু লম্ব দূরত্ব মানে 4.8 বর্গ সেমি। 2 আর 4.8 কেটে আসে 2.4, 19 আর 9 যোগ করলে 28 গুণিতক 2.4 বর্গ সেমি, এটা গুণ করলে পাই আমরা 67.2 বর্গ সেমি। উত্তর।
তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। পরের ভিডিওতে এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আনবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।